বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি সরাহাট থেকে ভেতরে পূর্ণা কাজীর পুকুরে। তো এই গ্রামে কিন্তু আজকের পূজা 8ই জুন। তো সেই পূজা উপলক্ষে চলে এসেছে দুটো সেট আপ, কৌশিক আর সায়ন। তো দুটো সেট আপের মধ্যে কিন্তু কম্পিটিশন হচ্ছে ফেস টু ফেস, চলে আসতে পারো। সেই দূরে সায়ন সাউন্ড, তার ঠিক 10 থেকে 15 মিটার দূরত্বে বসেছে কৌশিক সাউন্ড, সম্পূর্ণ মুখোমুখি বসেছে। চলে আসো কম্পিটিশন দেখতে 8ই জুন সারাদিন সারা রাত, সাথে 9ই জুন দুপুর পর্যন্ত। আর একবার ঠিকানাটা বলে দিই, তোমরা আসবে সরাহাট সংলগ্ন যে পেট্রোল পাম্প আছে ইন্ডিয়ান অয়েল, তো সেখান থেকে বাণী মন্দির, তো বাণী মন্দির থেকে পূর্ণা গ্রাম। তো হালকা করে স্পিকার চেক শোনো কৌশিকের। अंदर कई दे बेटवा, क्योंकि ये है कौशिक साउंड प्रेजेंट सुजापुर से। जब बजाऊंगा तो साले तुझको हार्ट अटैक आ जाएगा, और जब मेरा बेस गिरेगा तो तेरे पैजामे का नारा हिलेगा। Remix तेरे सामने खड़ा है तेरा बाप। ঠিক পিছনে আছে এই গ্রামের পূজা মণ্ডপ। তো মণ্ডপটি হালকা করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো সম্ভবত এখানে কিন্তু পুজো হবে মায়ের। তো দেখতে পারো প্যান্ডেল হয়ে গেছে, পুরোটা দেখানোর চেষ্টা করব তোমাদের। তো এবার সাউন্ড টেস্টিং করবে, তো হালকা করে তোমাদের দেখানোর চেষ্টা করব। हम इस लाइन के पास रहते थे। सायन साउंड प्रेजेंट थाईलैंड से। कितना तगड़ा बजा रहे हैं, और भागो रे भागो।
তো দুটো সেটআপের ভিডিও এখানেই শেষ করলাম। তো আজকে সারাদিন সারা রাত কম্পিটিশন হবে। ঠিকানাটা তোমাদের মনে আছে তো? সরাহাট ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প সংলগ্ন পার্শ্ববর্তী এলাকা, যেটা হচ্ছে পূর্ণা গ্রামের কাজির পুকুর বলে পরিচিত। তো সে রাস্তার এপারে রাস্তার ওপারে ওপারে কিন্তু আছে, মানে পেট্রোল পাম্পের পাশ থেকে একটা রাস্তা চলে যাচ্ছে, ঢালাই রাস্তা। ওই ভেতরেও কিন্তু দুটো কালী পুজো আছে। সেখানে কিন্তু পারমিতা সাউন্ড আর করুণা সাউন্ড এসেছে। তো চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে দেখানো। দেখো পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্পের পাশ থেকে যে রাস্তাটা, তো রাস্তার পাশ দিয়ে আছে পারমিতা সাউন্ড। তো বক্সের পিছনে আছে মণ্ডপ। তো প্রতি বছর এখানেই মণ্ডপ হয়। তো পারমিতার 4 বেস 4 মিট। তো মিটগুলো সম্ভবত 12 ইঞ্চির মনে হচ্ছে। তোমরা জানলে একটু কমেন্ট করো। তো পান্না গ্রাম রাস্তার এপার ওপার, ওটা কাজীপুকুর বলে, আর এটা হচ্ছে আটপুকুর, যেখানে আমি বর্তমান দাঁড়িয়ে আছি। ওই যে দেখো পেট্রোল পাম্প, মানুষজন তেল নিচ্ছে গাড়িতে। এই যে তোমাদের ব্যানার দেখিয়ে দিলাম, হাটপুকুর কালী পূজা কমিটি। DJ MX Contaisi. मेरे चाहने वाले बहुत अच्छे हैं, मेरे दुश्मन अभी मेरे सामने बच्चे हैं, फाड़ के रख देंगे। দুই গ্রামের পূজা কিন্তু একই দিনেই পড়েছে, 8ই জুন, মনে রাখবে। তো পারমিতার মেশিন এমপি বাসগুলো দেখাবো। তো টোটালি আমরা দেখতে পাচ্ছি এই সাইডটা বক্স চলছে, 3টের মতো সিএ 20 আছে, নিচে আছে স্ট্রেঞ্জারের মেশিন, আর বাদ বাকি এদিকে র্যাকের জন্য কিন্তু স্ট্রেঞ্জার। আর এটা সম্ভবত রাস্তার হর্নের জন্য আওয়াজার 250 মেশিন। তো এদিকটা আছে একটা মিক্সার, আর এদিকে পারোমিটার ডট পেটি, প্রেসার ডিব্বা, আর স্টেবিলাইজার দুটো আছে। তো চলো এবার করুণা সাউন্ডের কাছে যাচ্ছি। করুণা সাউন্ড দেখতে পাচ্ছ, সম্ভবত 3 দিন চলবে আমি শুনলাম। তো করুণা সাউন্ডের কিন্তু 4-এর বেস দুটো আছে, আর 6-এর মিট কিন্তু 3টে আছে। তো পাশেই আছে স্টেজ, তো সম্ভবত স্টেজ প্রোগ্রাম হওয়ার সম্ভাবনা আছে। তো চলো মণ্ডপটা ঘুরে দেখাবো। তো এই গ্রামের পূজা মণ্ডপ দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পারো এখানেই কিন্তু মায়ের পূজা হবে, আরাধনা হবে। তো দেখতে পারো, তার সাথে সাথে এখানে শীতলা পূজাও হয়। তো তোড়জোড় চলছে কিন্তু পূজার। JBM Remix 7 मील से सुखा नहीं सकती। করুণা সাউন্ড প্রেজেন্ট মুকুন্দপুর থেকে। তো
সরাহাট থেকে যারা আসতে চাও চলে আসতে পারো, একদম সোজা রাস্তা। প্রথমেই বলে দিয়েছি, করুণা থেকে শুরু করে কৌশিক, সায়ন, পারমিতা দেখতে পাবে। তো আরেকটা বলে রাখি, দোলনঘাটা গৌরীপুরে সেখানে কিন্তু দুটো সেটআপ চলে এসেছে কম্পিটিশনের জন্য। মহাকাল বনাম অশোক আজকের রাত্রে মানে 8ই জুন রাত্রে কিন্তু কম্পিটিশন আছে। তো সেই দুটো সেটআপের ভিডিও এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো একদম গৌরীপুরে গিয়ে দেখা হচ্ছে। চলে এলাম দোলনঘাটা গৌরীপুরে। তো এখানের পূজা কিন্তু 8ই জুন। এখানেও কিন্তু 2-3টে সেটআপ আছে। তো তার মধ্যে অন্যতম মহাকাল অশোক। তো সামনে ফার্স্ট মহাকাল আছে। महाकाल म्यूजिक प्रेजेंट निशिचिंत पुरुषे फ्लावर नहीं फायर है, मैं फायर, झुकेगा नहीं साला। Shogun Remix. যতদূর জানলাম এই গৌরীপুর গ্রামে কিন্তু দুই সেটআপের মধ্যে মুখোমুখি কম্পিটিশন হওয়ার সম্ভাবনা আছে, মানে শনিবার সন্ধ্যাবেলা। তো আমি বিষয়টা ভিডিওর মধ্যে জানাচ্ছি জেনে। তো এদিকে আছে অশোক, চলো দেখি। সেই যে ভ্যানে অলরেডি উঠে গেছে অশোক। তো সম্ভবত এই ভ্যানেই রোড শো করবে অশোক। তো একেবারে ভ্যানে বেঁধে দিয়েছে। পিছনে আছে মেশিন এমপ্লিফায়ার্স। তো ডিজি এখন আসেনি, মানে এখন চেকিং করবে কিনা জানি না, বলতে পারছি না। তো এদিকটা আছে মেশিন এমপ্লিফায়ার্স। তো এই 4টে বক্স বাজাবার জন্য অশোক এখানে ব্যবহার করছে প্রায় 5টার মতো সিএ। তো সম্ভবত একটা সিএ এক্সট্রা আছে। তো চেকিং করলে তোমাদের অবশ্যই আমি তুলে ধরার চেষ্টা করব। তো ওই দিকটা আছে পূজা মণ্ডপ, আর মণ্ডপের ঠিক পাশেই একটা ছোট বক্স দেখতে পাচ্ছি, ওটা সামনে থেকে দেখায়। তো এখানে কিন্তু 2 স্পিকারের বক্স আছে, দেখতে পারো তোমরা। আর এদিকেই আছে পূজা মণ্ডপ। তো এখানে কিন্তু মাকে তৈরি করার কাজ চলছে, অলরেডি রঙের প্রলেপ পড়ে গেছে। তো এবার সাজ দেবে আর মায়ের চোখ আঁকা হবে, তাই কি না? তো মাকে কিন্তু খুবই ভালো লাগছে। তো দুই পারে সম্ভবত এটা সারদা আর হচ্ছে কি আছে বুঝতে পারা যাচ্ছে না। তো এটা সরি বন্ধুরা, দুই ধারে কিন্তু দুইটো রাক্ষস দেবে সম্ভবত। সময় অতিক্রান্ত করার পর শেষমেশ ডিজি চলে এসেছে কাকদ্বীপ থেকে। তো টাইমটা দেখে নাও 9:22। বক্সের ভিডিও তোমাদের আমি দেখাবোই, মানে দেখাবো। Shogun Remix. দেবুর ডিজি আছে,